হাই, আজ বানাচ্ছি একটা অসম্ভব সুন্দর স্বাদের আনারসের রেসিপি, যেটা বানানো ভীষণই সহজ। যে কেউ বানিয়ে নিতে পারবে, যারা রান্না করতে পারে না তারাও এটা বানাতে পারবে। এটা এতটাই সহজ। তবে এটার টেস্ট যে এরকম হবে আমি এটা ভাবতেও পারিনি, কারণ আমার ভাবনার বাইরে ছিল এর টেস্টটা। এই রেসিপিটার আমি আইডিয়া পেয়েছিলাম ইনস্টাগ্রামের একটা রিল থেকে, যেটা ভীষণভাবে ভাইরাল হয়েছিল। আনারসের এই রেসিপিটা বানানোর জন্য একটু শক্ত বা কাঁচা টাইপের আনারস নিলে বেশি ভালো হয়। আমার কাছে এরকম অর্ধেক কাঁচা আনারস ছিল, তো সেটাকেই আমি খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে এভাবে আনারসের চোখগুলোকে সরিয়ে দিচ্ছি, যেটাকে আমি ছোট থেকে যদিও আনারসের চোখ বলে জানি বা শুনেছি। তোমরা যদি অন্য কোনো নামে জেনে থাকো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো মনে হয় আনারসের এই চোখগুলোকে সরানোর জন্য আলু ছোলার যে পিলারটা সেটাই সব থেকে সহজ আমার মনে হয়েছে। তোমাদের যদি অন্য কিছু ট্রিক্স জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও। খুব ভালোভাবে আনারসটা কাটা হয়ে গিয়েছে। এবার আনারসের মাঝের যে মোটা অংশটা সেটাকে বাদ দিয়ে চারিদিকটা এভাবে কেটে নিচ্ছি। শক্ত মোটা অংশটা বাদ দিয়ে দেবো। এবার আনারসটাকে ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আনারসটা একটু বড় বড় করে কাটতে হবে, তাহলে বেশি সুবিধা হবে। যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেভাবেই কেটে নেবে। এবার একটা বাটির মধ্যে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণে বিট নুন, তোমরা চাইলে নর্মাল নুনও নিতে পারো। আর দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো, একটু দারচিনি পাউডার, স্বাদ মতো চিনি, বেশ খানিকটা পরিমাণে লেবুর রস আর 2 চামচ টমেটো কেচাপ। আর দিচ্ছি অল্প একটু চাট মশলা। চাট মশলাটা একদম শেষের দিকে ছিল, তাই এরকম একটু ভিজে ভিজে টাইপের হয়ে গিয়েছে। অবশ্যই এর মধ্যে অল্প একটু জিরে অ্যাড করতে হয়, তো এই মশলাটা মিক্স করার সময় আমি জিরাটা অ্যাড করতে ভুলে গিয়েছি। পরবর্তীতে আমি জিরাটের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে ফার্স্টে মিক্সড করে নেব। তারপর এর মধ্যে আনারসগুলোকে দিয়ে মশলাটার সাথে আনারসটাকেও খুব ভালো করে মিক্সড করে নেব। আমি এই কারণে চামচ দিয়ে আনারসটাকে মিক্সড করছিলাম, যাতে হাত দিলে হাতে না লেগে যায়, কিন্তু দেখলাম অবশেষে হাত লাগাতেই হলো, না হলে ঠিকঠাক মিক্সড হচ্ছিল না। এভাবে আনারস মাখার পর আনারস মাখাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা এভাবে আনারস মাখাও করে খেতে পারো। আর যেহেতু আমি জিরে দিতে ভুলে গিয়েছিলাম, তাই সবশেষে অল্প একটু জিরে দিয়ে খুব ভালো করে মিক্সড করে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ঢাকা দিয়ে। একটা গ্লাসের মধ্যে নিয়েছি বেশ খানিকটা জল, তার মধ্যে এই কাঠিগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। ঘন্টা হয়ে গেলে ফ্রিজ থেকে আনারসটা বের করে এই কাঠির মধ্যে আনারসগুলো গেঁথে নেব। আর আনারসের যে অংশটা শক্ত সেই অংশটা কাঠির মধ্যে এভাবে গেঁথে নিতে হবে, না হলে খুলে যেতে পারে। এবার এক একটা কাঠিতে এখানে আমার 3টে করে আনারস গাঁথা হয়ে গিয়েছে। এভাবে 4টে কাঠিতে আনারসগুলো সব গেঁথে নিয়েছি। তোমরা যদি চাও কাঠি ছাড়া বানাবে, সেক্ষেত্রে কাঠি ছাড়াও আনারসের এই রেসিপিটা বানাতে পারো। আনারসটা কাঠিতে গাঁথার পর যে মশলাটা থাকলো সেই মশলাটা রেখে দেবো, এটা পরবর্তীতে আবারও কাজে লাগবে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ খানিকটা পরিমাণে বাটার দিয়েছি। বাটারটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আনারসের স্টিকগুলোকে দিয়ে 30 সেকেন্ড করে এক একটা দিক ভেজে নেব। এইভাবে আনারসগুলো চারিদিকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি 30 সেকেন্ড করে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে আগে থেকে ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেই মশলাগুলো আনারসের গায়ে এভাবে একটু ব্রাশ দিয়ে লাগিয়ে নেব। আবারও কয়েক সেকেন্ডের জন্য একটু এদিক ওদিক লাল লাল করে ভেজে নেব। আনারসগুলো ভালোভাবে লাল লাল করে গ্রিল করা হয়ে গিয়েছে। এবার এটা একটা ডিশের মধ্যে তুলে রেখে দিলাম। তো ব্যাস রেডি হয়ে গেছে আমাদের গ্রিলড পাইনাপল, যেটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। আমি নিজেও বুঝতে পারিনি এটার টেস্ট এত সুন্দর হতে পারে। সো তোমরাও একবার ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদেরও কেমন লাগলো।